أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে অনেকেই বলে থাকেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর মাল্লার দৌড় ঘাট পর্যন্ত। এই দুটি শব্দের অর্থ কি এবং এই দুটি নাম দ্বারা কোন লোকদেরকে বোঝায়? মাল্লা শব্দটি ফার্সি ভাষায় এর অর্থ হলো খেয়াঘাটের মাঝি। খেয়াঘাটের একজন মাঝি, তার দৌড় সত্যই খেয়াঘাট পর্যন্ত, কারণ সে খেয়াঘাটের এপার থেকে ওপারে মানুষের আনা নেওয়া করে আর এর ভিতরে তার জীবন কেটে যায়। তাই লোকেরা অতীতে বলতো মাল্লার দৌড় ঘাট পর্যন্ত আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লা বলা হয় ফার্সি ভাষায় এমন ব্যক্তিকে যে নেতৃত্ব দিতে পারে। আবার আমাদের হাতের এই যে বুড়ো আঙ্গুলটি, এই আঙ্গুলটিকেও মোল্লা বলা হয়, কারণ এই চারটে আঙ্গুলের নেতৃত্ব দেয় এই আঙ্গুল। এই আঙ্গুলটি যদি আপনি কেটে ফেলেন তাহলে এই চারটে আঙ্গুল দিয়ে কিছু করা যায় না, কিন্তু এই আঙ্গুল দিয়ে এই চারটে আঙ্গুলের নেতৃত্ব দেওয়া হয়। এ হচ্ছে রাজা আর এইগুলি হচ্ছে সব প্রজা। তো সমাজের ভিতরে যে সমস্ত মোল্লারা অতীতে মসজিদকে কবজা করে বসে থাকতেন, সেই মসজিদগুলি থেকে কি শিক্ষা দেওয়া হতো? এই মসজিদগুলি থেকে মূলত 10টি কাজ শিক্ষা দেওয়া হতো। আমরা যদি অতীতের ইতিহাসে দেখি, প্রথমে এই মোল্লা এরা কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা রাখত, এদের কাছে অন্য কোনো জ্ঞান থাকতো না। তো এই কোরআনের মাধ্যম দিয়ে প্রথমে তারা এলাকার লোকদেরকে আল্লাহ সম্বন্ধে সত্য শিক্ষা দান করতেন, আর এই জন্যই তারা মসজিদ বেছে নিয়েছিলেন। খেয়াঘাটের মাঝি কখনো মসজিদে সময় লাগাবে না, মসজিদে আসলেও সে নামাজ পড়ে চলে যাবে তার স্থানে। এবং এলাকার ময় মুরব্বী আর যারা নেতা কর্মী, তারাও মসজিদে সবসময় থাকবে না। তারা মসজিদে আসবেন, উপাসনা করবেন, প্রার্থনা করবেন, চলে যাবেন। কিন্তু মোল্লা, দ্বীনে মোল্লা যারা, এই কোরআনের নিয়ম নীতিতে যারা নিজেদের জীবনকে তৈরি করে নিয়েছিলেন, অতীতে তাদের ইতিহাস আমরা দেখতে পাই, তারা প্রথমে আল্লাহ সম্বন্ধে সত্য শিক্ষা দান করতেন। আর এই কথাটি তারা যে মসজিদকে চয়ন করে নিয়েছিলেন, তারা জানতেন। 72 নম্বর সূরা আল জিন এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্য, সেখানে আল্লাহ ছাড়া অন্য কারোর কোনো শিক্ষা নেওয়া দেওয়া হয় না। তাই মোল্লারা এই মসজিদে মানুষকে প্রথমে আল্লাহ সম্বন্ধে সত্য শিক্ষা দিতেন। 2 নম্বরে কোরআন সম্বন্ধে সত্য ধারণা দিতেন। তারা জানতেন, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে কোরআন মানুষকে হিদায়াত করে। তো কোরআনের মাধ্যম দিয়ে এই মোল্লারা মসজিদে এলাকার লোকদেরকে সত্য ধারণা দিতেন এবং সত্য আর মিথ্যার মাঝে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ফুরকান শিক্ষা দিতেন। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য কিভাবে করতে হবে। তারপরে এই মোল্লারা মসজিদে বসে এলাকার লোকদেরকে 20 জন নবীদের ইক্তেদা করা শিক্ষা দিতেন। আর এই কথাগুলি 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 90, 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত এবং 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি শিক্ষা দিতেন। এই মোল্লারা শিক্ষা দিতেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। সকল নবীদের ইক্তেদা করা শিক্ষা দিতেন। 4 নম্বরে মসজিদ থেকে মোল্লারা মানুষকে সন্দেহ মুক্ত মতবাদ শিক্ষা দিতেন।
সন্দেহমুক্ত মতবাদ এই কোরআনের ভিতরে পাওয়া যায়, যার জন্য 32 নম্বর সূরা আলিফ লাম মিম সিজদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাবটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে, যার ভিতরে কোনো সন্দেহ নেই। তো সন্দেহ মুক্ত মতবাদ মানুষকে শিক্ষা দিতেন। আবার তারা মানুষকে আদব কায়দা শিক্ষা দিতেন। 5 নম্বরে আদব কায়দা শিক্ষা দিতেন। আর এই আদব কায়দার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন 2 নম্বর সূরা আল বাকারা 83 নম্বর আয়াতে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, সকলের সাথে ভালো ব্যবহার দিতে হয়, এগুলি শিক্ষা দিতেন। আর 6 নম্বরে এই মসজিদ থেকে মোল্লারা রবের প্রেম শিক্ষা দিতেন, কিভাবে আল্লাহকে ভালোবাসা যায়। কারণ তাদের সামনে 3 নম্বর সূরা আল ইমরানের 31 এবং 32 আয়াতের দৃষ্টিতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূল কারীমের অনুসরণ করতে হবে। এগুলি শিক্ষা দিতেন মূলত এই মোল্লারা। তারপরে 7 নম্বরে সত্য উপাসনা শিক্ষা দিতেন, পুরা জীবন আল্লাহ তাআলার জন্য কিভাবে বানানো যায়। 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতে রাসূল কারীম বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলে দাও নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই শিক্ষা মূলত দ্বীনে মোল্লা যারা, কোরআনের মোল্লা যারা, তারা মানুষকে শিক্ষা দিতেন। 8 নম্বরে সত্য কলেমা শিক্ষা দিতেন। 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই কলেমা শিক্ষা দিতেন। 9 নম্বরে সত্য নামাজ তারা শিক্ষা দিতেন। সত্য নামাজের সিস্টেম বায়তুল্লাহ শরীফে ছিল, অতীতকাল থেকে চলে আসছে সেই নামাজের সিস্টেম। প্রথম দিন থেকে যেভাবে ছিল আজও সেভাবে রয়েছে। এই নামাজের শিক্ষা মোল্লারা এলাকার লোকদেরকে শিক্ষা দিতেন। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাতকে। ঠিক সেই সালাত যদি আমরা অতীতের ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল এবং ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ, এই লোকগুলির ইতিহাস দেখি, তাহলে ইনারা সবাই মক্কায় যে ইনাদের গ্রন্থ আর থিওরি মানুষকে শেখানোর পূর্বে ইনারা সবাই বায়তুল্লাহর দৃষ্টিতে যেভাবে নামাজ কায়েম হয় সেই নামাজ ইনারা সবাই পড়তেন। আর এই সিস্টেম মোল্লারা এলাকার লোকদেরকে মসজিদে বসে শিক্ষা দিতেন। আর 10 নম্বরে একত্বের কাছে প্রার্থনা করা শিক্ষা দিতেন, মানুষকে অহংকার হওয়া থেকে, মানুষকে মানুষের বিরুদ্ধে ঘৃণা করা বর্জন করা, কিভাবে বর্জন করতে হবে তা শিক্ষা দিতেন। 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, তোমাদের সৃষ্টিকর্তা বলেন তোমরা তারই কাছে প্রার্থনা করো, তোমাদের প্রার্থনাকে তিনি কবুল করবেন, নিশ্চয় যারা তার ইবাদতে অহংকার করবে তারা অচিরেই জাহান্নামে যাবে। তো এই শিক্ষাগুলো মূলত অতীতকালের বাংলার ইতিহাসে মসজিদের মোল্লাদের কাছ থেকে এলাকার লোকেরা শিক্ষা নিত, সেটা তাদের ইতিহাসে লেখা রয়েছে। আর আজ এমন এমন মোল্লারা মসজিদ কবজা করেছে যে একটি মসজিদে আর এক মসজিদের মুক্তাদি যেতে পারে না, সুন্নিদের মসজিদে শিয়ারা যেতে পারে না, শিয়াদের মসজিদে সুন্নিরা যেতে পারে না, দেওবন্দীদের মসজিদে বেরেলবিরা যেতে পারে না, বেরেলবিদের মসজিদে দেওবন্দীরা যেতে পারে না। আবার দেওবন্দী এবং বেরেলবিরা আহলে হাদিসদের মসজিদে যেতে পারে না, আহলে হাদিসরা কাদিয়ানীদের মসজিদে যেতে পারে না। এমত অবস্থায় তারা একে অপরের বিরুদ্ধে লেগে আছে। আর সকলের কাছে যেসব গ্রন্থগুলি রয়েছে সেগুলি সব মানব রচিত গ্রন্থ। আর মানুষ কি তারা কি করছে? এরা সবাই আগের যে দ্বীনে মোল্লা ছিল সেই দ্বীনে মোল্লা পরিবর্তন হয়ে এখন হয়ে গেছে সবাই নিম মোল্লা। আর নিম মোল্লা হলো ইমানের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর।